বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের জন্য সবথেকে সেরা প্লেইং ইলেভেন কি হতে পারে, কি বলছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান। অর্থাৎ পাঠান অনুযায়ী কেকেআরের সেরা প্লেইং ইলেভেন কি হবে আইপিএল 2025-এ, সবথেকে শক্তিশালী দিক কোনটা, এবং এই প্লেইং ইলেভেনে পাঠানের বিশ্বাস কেকেআর অবশ্যই ভালো করবে। তো এই প্লেইং ইলেভেনটা কি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে কিন্তু একটা নোট করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স দল যথেষ্ট ভালো দল গঠন করেছে। এটা এর আগেও আমি জানিয়েছি, ইরফান পাঠান যেটা বলেছিল সেটা আমি আপনাদের কিন্তু বলেছিলাম। তো কেকেআরের জন্য বেস্ট প্লেইং ইলেভেন কোনটা হতে পারে? এই বছর কেকেআর দলে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টই ভালো, যথেষ্ট ভালো দল গঠন করেছে, খুব একটা খারাপ দল গঠন করেনি কেকেআর। তো কেকেআরের প্লেইং ইলেভেন কি বলছে সরাসরি সেটাতে আসি। পাঠানের মতে কেকেআর তারা প্রত্যেক বছর একটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে ওপেনার্স। লাস্ট সিজন কেকেআরের জন্য সবথেকে বেস্ট দিক যেটা ছিল সেটা হচ্ছে ওপেনার। সুনীল নারিন আর ফিলসার যে ওপেনিং করেছিল সেটা আউটস্ট্যান্ডিং ছিল। তো এই বছরও কিন্তু কেকেআরের ওপেনিংয়ে সুনীল নারিন আছে, তবে এই বছর সুনীল নারিনের সঙ্গে কে ওপেনিং করবে সেটা সবথেকে বড় প্রশ্ন। তো এটারই কিন্তু সলিউশন বার করেছে ইরফান পাঠান। পাঠানের মতে সুনীল নারিন তার সঙ্গে পারফেক্ট কম্বিনেশন হবে কুইন্টন ডিককের, কারণ রায়মনুল্লাহ গুরবাজ তিনি 6-4-এর পাশাপাশি ছোট ছোট সিঙ্গেল নিয়ে খেলতে পছন্দ করেন। তাই রানিংয়ে আমরা জানি সুনীল নারিন অত ভালো নয়, তাই সুনীল নারিনের সঙ্গে ভালো পার্টনারশিপ জমবে কুইন্টন ডিককের। এবং কেকেআরকে যতটা জানি কেকেআর কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে যেতে পছন্দ করে, তাই আমি মনে করি কেকেআরের জন্য ওপেনিং করবে সুনীল নারিন এবং কুইন্টন ডিকক উইকেট কিপার। এবং যদি নারিন আর ডিকক মিলে যদি 60-70 রানের পার্টনারশিপ দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু কেকেআর এই বছর একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেটা কিন্তু বিশ্বাস করছেন পাঠান। তিনি বলছেন যে ওয়ান ডাউনে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে, এত দাম দিয়ে ভেঙ্কটেশ আইয়ারের উপর বড় ভরসা দেখেছে কেকেআর। এবার সময় হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে দেখানোর যে হ্যাঁ কেকেআর আমাকে এত টাকা দিয়ে কিনেছে, কেকেআর কিছু ভুল করেনি। তাই এটা ভেঙ্কটেশ আইয়ার কাছে বড় একটা দায়িত্ব যে কেকেআর দলের এত বিশ্বাসটাকে রাখা। তার জন্য ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু ওয়ান ডাউনে সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকায় খেলাবে, এবং সেখানে কেকেআর ম্যানেজমেন্ট আশা করবে যাতে ভেঙ্কটেশ আইয়ার প্রত্যেক ম্যাচে ভালো ব্যাটিং করে। টু ডাউনে তিনি বলছেন যে অঙ্কিশ রঘুবংশীকে নেবে, কারণ অঙ্কিশ রঘুবংশী ট্যালেন্টেড প্লেয়ার। লাস্ট সিজন টু ডাউনে কেকেআরের জন্য ভালো খেলেছিল, তার ট্যালেন্ট আছে, ভালো শর্ট সিলেকশন আছে, ম্যাচুরিটি আছে তার মধ্যে কম বয়সেও। তো তিনি বলছেন যে অঙ্কিশ রঘুবংশী হবে টু ডাউন প্লেয়ার। থ্রি ডাউন প্লেয়ার তিনি রেখেছেন রিঙ্কু সিংকে। তিনি বলছেন রিঙ্কু সিং এই মুহূর্তে ভালো ছন্দে আছেন, প্রত্যেক ম্যাচে যথেষ্ট ভালো ব্যাটিং করছে। রিঙ্কু যদি ভালো খেলে দেয় তাহলে কিন্তু কেকেআর অবশ্যই ব্যাটিংয়ের যে টপ অর্ডার সেটা কিন্তু ভালো হবে। তাই রিঙ্কু সিং নামবে 5 নম্বরে, মিডল অর্ডার ব্যাটসম্যান বাঁহাতি। এবং কেকেআরের একটা দিক ভালো যে কেকেআরের কাছে বাঁহাতি ডানাতি ব্যাটসম্যানের কিন্তু মিক্স আপ ভালো আছে, তাই 3 নম্বরে রিঙ্কু সিং। 4 ডাউনে তিনি রাখছেন আন্দ্রে রাসেলকে। 4 ডাউন মানে নম্বর 6 রাখছেন আন্দ্রে রাসেলকে। বলছেন যে রাসেল তিনি এমন প্লেয়ার, তার কিন্তু 5-6টা বল লাগে একটু সেট হতে, তবে রাসেল এমন না যে 5-6টা বলের বেশি নেয়। তো 5-6টা বলে রাসেল একবার পিচ বাউন্স স্পিন বুঝে গেলে কিন্তু রাসেল তারপরে বেধড়ক পিটতে শুরু করে। এবং যদি রাসেল একবার নিজের ছন্দে ধরে নিতে পারে, একটা দুটো ম্যাচ যদি রাসেল ঠিকঠাক ব্যাটিং করতে পারে, তাহলে রাসেলের কিন্তু পুরো কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে। এবং রাসেলের জন্য অবশ্যই প্রথম 2-3টে ম্যাচ ইম্পর্টেন্ট। রাসেল 2-3টে ম্যাচে যদি একটা ভালো ইনিংস খেলে দিতে পারে, তাহলে কিন্তু রাসেলের গোটা আইপিএলটা ভালো যাবে, এমনটা কিন্তু মনে করছেন ইরফান পাঠান। তাই তিনি বলছেন যে রাসেল 6 নম্বর। 7 নম্বর প্লেয়ার সেটা হচ্ছে রামানদীপ সিং। তিনি বলছেন রামানদীপ সিং যথেষ্ট ভালো ট্যালেন্টেড প্লেয়ার, বিগ হিটার ব্যাটসম্যান, এবং তিনি যথেষ্ট ভালো ফিনিশিং করতে পারে। লাস্ট সিজন কেকেআরের জন্য 7-8টা ম্যাচে 7-8টা বলে যে ক্যামিও খেলতো রামানদীপ 15 রান 16 রানের, সেটা আরও একবার দেখতে চাইবে কেকেআর। অর্থাৎ এই 7 জনকে কিন্তু কেকেআরের ব্যাটিং রাখছে ইরফান পাঠান। তিনি 8 নম্বরে রেখেছেন হর্ষিত রানাকে। বলছে হর্ষিত রানা তার কিন্তু বোলিংটা এই বছর কেকেআরের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই বছর কিন্তু সেরকম মিচেল স্টার্কের মতো এক্সপিরিয়েন্স বোলার নেই যে সবাইকে গাইড করতে পারবে। তাই হর্ষিত রানাকে এই বছর বড় ভূমিকা পালন করতে হবে। তাই হর্ষিত রানা 8 নম্বর। 9 নম্বর তিনি রেখেছেন বরুণ চক্রবর্তীকে। বলছেন বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিন বোলার, অবশ্যই কেকেআরের জন্য এবারে ট্রাম্প কার্ড হবে। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী স্পিন হবে এই বছর কেকেআরের ট্রাম্প কার্ড। এই 8টা ওভার কেকেআর যদি ভালো করে দেয়, তাহলে কেকেআর অবশ্যই বোলিং ভালো করবে, এমনটা কিন্তু ইরফান পাঠানের বিশ্বাস। কেকেআরের 10 নম্বরে তিনি রেখেছেন স্পেন্সার জনসনকে। তিনি বলছেন কেকেআর এই বছর অনেক ভরসা করে স্পেন্সার জনসনকে কিনেছে। স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার বাঁহাতি লেফট আর্ম ফাস্ট বোলার। তিনি বলছেন যে স্পেন্সার জনসনের কিন্তু ইকোনমি দারুণ, টি20তে তার ইকোনমি মাত্র 7.5, এবং ডেড ওভারে তিনি দারুণ বল করতে পারেন, তার ভালো মিশ্রণ আছে, ভালো ইয়র্কার করতে পারেন। এটা কেকেআরের জন্য দারুণ পিক হয়েছে স্পেন্সার জনসনের রূপে। ইরফান পাঠান বলছে 11 নম্বর প্লেয়ার সেটা বৈভব অরোরা অথবা উমরান মালিকের মধ্যে যে কোনো একটা বোলার হতে পারে। যে নেটসে ভালো বোলিং করবে, যে বেশি কোচকে ইমপ্রেস করবে, সেই কিন্তু 11 নম্বরে জায়গা পাবে। তবে তিনি বলছেন আমি আপাতত বৈভব অরোরাকেই নিচ্ছি, কারণ
বৈভব অরোরা লাস্ট সিজন কেকেআরের জন্য ভালো করেছিল, তাই অবশ্যই বৈভব অরোরা কিন্তু সুযোগ পেতে পারে। অর্থাৎ এটা কেকেআরের জন্য প্লেইং 11 হবে এবং এই প্লেইং 11-এ কেকেআর অবশ্যই যদি ইম্প্যাক্ট ব্যাটসম্যান দরকার হয় তাহলে আজিঙ্ক্য রাহানেকে নামাবে, ইম্প্যাক্ট অলরাউন্ডার দরকার হয় তাহলে নামাবে অনুকূল রয়, ইম্প্যাক্ট স্পিন বোলার দরকার হয় তাহলে কিন্তু নামাবে মায়াঙ্ক মার্কান্ডে, এবং ইম্প্যাক্ট যদি পেস বোলার দরকার হয় তাহলে উমরান মালিককে নামাবে। এবং কেকেআর এই বছর ভালো দল গঠন করেছে, কারণ কেকেআর কাছে রাসেলের ব্যাকআপ আছে, নারিনের ব্যাকআপ আছে, বরুণ চক্রবর্তীর ব্যাকআপ আছে। অর্থাৎ কেকেআর কিন্তু এই বছর যথেষ্ট ভালো দল গঠন করেছে, প্লেইং 11 গঠন করেছে। এবং তিনি বলছেন যে এই বছর কেকেআর কাকে ক্যাপ্টেন বানায় সেটা সব থেকে বড় প্রশ্ন। তবে ক্যাপ্টেন হিসেবে কিন্তু ইরফান পাঠান তিনি ভেঙ্কটেশ আইয়ারকেই দেখতে পাচ্ছেন। অর্থাৎ পাঠান অনুযায়ী কিন্তু এটা কেকেআরের জন্য বেস্ট প্লেইং 11 আপকামিং আইপিএলে। তো আপনারা কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।